বাড়িতে কোনো আত্মীয় এলেই মাথায় হাত কি দিয়ে আপ্যায়ন করব, এমনই সমস্যা কি আপনার সাথে হয়? তবে বাড়িতে শুধুমাত্র ময়দা দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের এই গজা বা খাজা। প্রথমে ময়দার মধ্যে অল্প পরিমাণ নুন আর 2 চামচ মতো ঘি দিয়ে দেব। তারপর ময়দার সাথে ঘিটাকে বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। দেখুন হাতের মধ্যে মুঠ পাকালেই এটা বেশ সুন্দর জমে যাচ্ছে। এবারে অল্প অল্প জল মিশিয়ে ময়দার একটি ডো বানিয়ে নেব। বেশি নরম বা শক্ত নয়, নর্মাল রুটির ডোয়ের মতোই। এবারে চলুন শিরাটা বানিয়ে ফেলি। আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি আর ওই সেম বাটির হাফ বাটি জল নিয়ে নিয়েছি। উনানে এবারে শিরাটিকে বসিয়ে দেব। খুব বেশি সময় এখানে লাগবে না। একটি পাতিলেবুর টুকরো দিয়ে দেব। এবারে একটি চামচের সাহায্যে শিরা তুলে হাত দিয়ে দেখব 2 আঙুলের মাঝে একটি লাইন তৈরি হবে, তবেই শিরাটি একেবারে রেডি। যেখানে ময়দাটি বেলবো জায়গাটি ভালো করে আগে পরিষ্কার করে নেব। এবারে ডোটিকে আরেকটু মাখিয়ে নেব, তারপর লম্বালম্বিভাবে গড়িয়ে নেব। এবারে একটি রুটির সাইজ অনুযায়ী পিস পিস করে ডোটিকে 5টি ভাগে কেটে নেব। তারপর হাতের মধ্যে গোলাকৃতি দিয়ে ওপর থেকে ময়দা ছড়িয়ে নেব। ডোটিকে এপিট ওপিট করে ভালোভাবে ময়দা লাগিয়ে বেলে নিতে হবে। পাতলা পাতলা করে বেলার চেষ্টা করবেন, তবে খাজাটি বেশি মুচমুচে হবে। দেখুন আমি 5টি রুটি বেলে নিয়েছি। এবারে প্রথমে একটি রুটি নিয়ে নেব, তারপর ওপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব আর একটু ঘি। বেশ সুন্দর করে কর্নফ্লাওয়ার ঘি রুটির ওপর লাগিয়ে নিতে হবে। তার উপরে আরেকটি রুটি দিয়ে নেব। আবারও সেম প্রসেসে কর্নফ্লাওয়ার ঘি রুটির গায়ে লাগিয়ে নেব। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের বদলে ময়দা আর ঘিয়ের বদলে রিফাইন্ড তেল দিতে পারেন, তবে স্বাদের কিন্তু অতটাও তারতম্য হবে না। এভাবে 5টি রুটি একটার উপর আরেকটা করে সাজিয়ে নিয়েছি। এবারে গোল গোল ঘুরিয়ে ময়দাটিকে রোলের মতো বানিয়ে নেব। তারপর আবার এটিকে একটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। আঙুলের একটি করের সাইজে আমি এখানে কেটে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে খাজা তৈরি হয়ে গেছে, তবে নয়। চলুন এটিকে আসল খাজার আকৃতি দিয়ে নেব। আমি এখানে হাতের সাহায্যেই হালকাভাবে চাপ দিয়ে নিয়েছি। 2 সাইডেই খুব আলতোভাবে খাজার ময়দাটিকে প্রেস করে নিতে হবে। আপনারা চাইলে বেলনার সাহায্যেও হালকা চাপে বানিয়ে নিতে পারেন, তবে আমি বলবো হাতের মাধ্যমে বানিয়ে নেওয়াই বেশি ভালো হবে। বেলনাতে বেশি চাপ পড়ে গেলে কিন্তু ভাঁজগুলো নষ্ট হয়ে যেতে পারে। একেবারে হালকা গরম তেলে খাজাগুলো ভাজতে হবে। দেখুন আমি একটা একটা করে তেলে ছেড়ে দিয়েছি। এবারে লো ফ্লেমে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে খাজাগুলো ভেজে নেব, নইলে ভেঙে যেতে পারে। আর হাই ফ্লেমে ভাজলে কিন্তু খাজাগুলো ক্রিস্পি হবে না। দেখুন কত সুন্দর খাজাগুলো রেডি হয়েছে। ভাঁজগুলো কিন্তু বেশ সুন্দর খুলে গেছে আর একটি খাজাও কিন্তু ভেঙে যায়নি। চলুন এবারে খাজাগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে নেব। শিরা কিন্তু গরম হলে হবে না, নর্মাল টেম্পারেচারে রাখতে হবে। দুদিকেই উল্টে পাল্টে খাজার উপর দিয়ে শিরা দিয়ে দেব, যাতে করে বেশ সুন্দরভাবে খাজার ভেতর পর্যন্ত শিরাটি পৌঁছে যায়। এভাবে একে একে আমি সব খাজাগুলি শিরার মধ্যে চুবিয়ে তুলে নেব। এতে খাজাগুলি খুব সুন্দর ক্রিস্পি থাকবে। আপনারা চাইলে 2-3 ঘন্টা শিরার মধ্যে চুবিয়ে রাখতে পারেন, তাতেও কিন্তু একেবারে মিষ্টির দোকানের মতো হালকা নরম রসালো খাজা রেডি হয়ে যাবে। দেখুন বেশ সুন্দর লোভনীয় খাজা তৈরি হয়ে গেছে। তবে আর দেরি কিসের, ঝটপট এই দারুণ স্বাদের খাজা বানিয়ে আত্মীয় ও পরিবারের লোকজনের মন জয় করে নিন। ইচ্ছা করলে 2-1টা খাজা শিরায় না চুবিয়ে সরিয়েও রাখতে পারেন। চায়ের সাথে কিন্তু বেশ জমে যাবে। তবে আমি চলি, ভালো থাকবেন।